হ্যালো গাইজ, আমি মৌমিতা রায়। আমার চ্যানেল ফড়িংয়ের ডায়েরি আবার চলে এসেছে একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ঋষিখোলার ভিডিও। আজকের এই পুরো ভিডিওটাতে থাকবে আমরা ঋষিখোলায় এলাম, কোথায় থাকলাম, কি খাওয়া দাওয়া করলাম, সমস্ত কিছু। তো চলো আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেল ফড়িংয়ের ডায়েরিটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা যাই। আমরা লিংথাম থেকে বেরিয়ে সাইট সিন করতে করতে চলে এসেছি রংলি বাজারে। এই রংলি থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা জুলুক টুলুক ঘুরে আবার রংলিতে চলে এলাম। এখান থেকে আমরা চলে যাবো ঋষিখোলা। রংলি মার্কেট বন্ধ ছিল, আজকে কিছু কিছু ওপেন আছে। এখান থেকে আমাদের পারমিট হয়েছিল পাহাড়ে ওঠার। গত 25শে মার্চ থেকে আমাদের যে সিকিম ট্যুরটা শুরু হয়েছিল, আজকে আমরা সেই ট্যুরের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ঋষিখোলা। আমরা আজকের দিনটা ঋষিখোলাতে থাকবো। আর আগামীকাল আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে যাব সকাল সকাল এনজেপির উদ্দেশ্যে। খুব সুন্দর একটা অর্গানাইজ ট্যুর হলো, তার জন্য ট্যুর কিংডমকে আর শুভ্রজিৎকে অনেক ধন্যবাদ। আমরা ঋষিখোলা এসে গেছি। আমাদের রিসর্ট হাকুনা মাটাটা রিভার সাইড হোমস্টে। রিসর্ট নয়, হোমস্টে এটা, হাকুনা মাটাটা। তো আমাদের এখন নদীর ধারে যেতে হবে এখানটা দিয়ে নেমে। তো যাই। নিচে আমাদের হোমস্টে, এরকম জায়গায় সামনেই ঋষি নদী। একটা কাঠের সাঁকো, বাঁশের সাঁকো করা আছে, সবাই যাওয়া আসা করছে দেখতে পাচ্ছি। তো যাই আমরা এখন নদীর ধারে হোমস্টেতে। একটু রাস্তাটা একটু ডিফিকাল্ট আছে, পা হরকালে সোজা নিচে আর মাথা ব্যথা পেটে যাবে। আমাদের হোমস্টে সাদা রঙের। বয়স্ক মানুষদের জন্য কিন্তু হোমস্টেটা একটু চাপের, তার কারণ হচ্ছে মেন রোড থেকে অনেকটা নিচে নেমে আসতে হয়। আর সেটা রাস্তাটা খুব একটা ভালো নয়, যেখান দিয়ে দেখলেই সবাই ভিডিওতে কীরকম জায়গা দিয়ে আমরা নেমে এলাম। ওটা কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে একটু সমস্যাদায়ক, একটু না অনেকটাই সমস্যাদায়ক। এই সাদা রঙের বাড়িটাই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। আমরা ওই ওপরটা থেকে নেমে এলাম, ওইদিকে মেন রাস্তা, ওইখানটা থেকে আমরা নেমে এলাম। অনেকটাই নেমে আসতে হলো। আর এই হচ্ছে হোমস্টে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, একদম নদীর কাছে, নদীর সামনে। আর নদীর জলের আওয়াজে তো কিচ্ছু শোনা যাচ্ছে না, খুব সুন্দর জায়গা। তো যাই ভেতরে, দেখি হোমস্টেটা কীরকম। এখানে ছাতা চেয়ার এগুলো দেওয়া আছে বসার জন্য। এই হচ্ছে ওদের বিল্ডিংটা। আমাদের এই রাইট সাইডের রুমগুলো, এটা ওদের কিচেন আর ডাইনিং। আর ওইখানে একটা বসার জায়গা করা হয়েছে, যেখানে বসে তুমি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ বা এমনি স্ন্যাক্স যদি কেউ কিছু নিতে চায়, বা রাত্রেবেলা বারবিকিউ হলে এখানে বসে সেগুলো এনজয় করা যায়। এদিকেও কিছু রুম আছে। খালি মনে হচ্ছে যে কখন নদীর ধারে যাব, কিন্তু এখন আমাদের বেলা অনেক হয়ে গেছে, সেই জন্য আগে আমরা কিছু লাঞ্চ করে নেব, তারপরে আমরা যাব নদীর ধারে। চলো আগে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এটা আমাদের রুম। মেন গেটটা দিয়ে ঢুকেই
হচ্ছে সামনে ওয়াশরুমের দরজাটা, এর দুদিকে দুটো খাট, দুজন করে শোয়া যাবে, 4 জনের শোয়ার মতো। অনেকগুলো বড় বড় জানলা রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে। নর্মাল রুম, স্ট্যান্ডার্ড, এমনি পরিষ্কার। একটা সাইড টেবিল রয়েছে, আলো টালোও রয়েছে। চলো ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা পরিষ্কারই আছে, কিন্তু গিজার নেই, শীতকালে কেউ এলে একটু অসুবিধা হবে। আর সবই মোটামুটি আছে, বেসিন, কমোড, আয়না। আমরা লাঞ্চের জন্য চলে এলাম ডাইনিংয়ে। এই যে এটা হচ্ছে ওদের ডাইনিং, দেখে নাও। এইরকম সাজানো গোছানো, সোফা পাতা রয়েছে। জানালার বাইরে যে রুমটা দেখা যাচ্ছে ওটা আমাদের রুম। আমাদের লাঞ্চ এসে গেছে। সিকিমে বেড়াতে এসে লাঞ্চ নিয়ে আর কি বলবো, সে তো অ্যাজ ইউজুয়াল মেনু, ভাত, ডাল, একটা ভাজা, সবজি, আর দুপুরে ডিম, লাঞ্চে ডিম, আর ডিনারে চিকেন। তো এসে গেছে খাবার, খেয়ে নিই, খেয়ে দেখি, তারপরে বলবো কীরকম টেস্ট। আমরা লাঞ্চ শেষ করে চলে এলাম নদীর ধারে, ঋষি নদীর ধারে। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। আর এই নদীর ঠিক ওই ওপরটাতে আমাদের হোমস্টে, হাকুনা মাটাটা। এই সাইডটা দিয়ে আমরা, এই সিঁড়িটা দিয়ে আমরা নেমে এলাম রিভার বেডে। এই ঋষি নদী বয়ে যাচ্ছে, অপূর্ব একটা পরিবেশ। আর একটু নিচে যাব, জলে একটু পা ডোবাবো। এদিকটা একবার দেখে আসি কি আছে। নদীর ধারে নামার জন্য আমাদের হোমস্টের সামনে দিয়ে রাস্তা আছে, এখানটা দিয়ে। এই যে আমাদের হোমস্টেটা, হাকুনা মাটাটা, এইখানটা দিয়ে নামার জায়গা আছে, কিন্তু জায়গাটা একটু রিস্কি আছে। একটু পাথরের ওপর দিয়ে নামতে হবে, কোনো সিঁড়ি নেই। ব্রিজ আছে, সেতু। তো একটু ভয় ভয়ে সেতুটার ওপর দিয়ে যাব। নদীটা, ঋষি নদীটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে দুটো ভাগে ভাগ করেছে, মাঝখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। এই সাইডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর আমাদের এখন আমরা যে দিকটায় রয়েছি, এই যে আমাদের রিসর্টটা হাকুনা মাটাটা, এই দিকটা হচ্ছে সিকিমের মধ্যে পড়ছে। ভয়ে ভয়েই যাই। আমি এখন সিকিমের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে যাচ্ছি। আমরা সিকিমের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে এলাম এই সাঁকো পেরিয়ে। এদিকেও অনেক রিসর্ট আছে, হোমস্টে আছে। আমার বারবার বলতে ভুল হয়ে যাচ্ছে, এগুলো রিসর্ট নয়, হোমস্টে। আমাদেরটাও হোমস্টে।
জায়গাটা দারুণ। বাবা কত বড় করে হাকুনা মাটাটার নাম লেখা রয়েছে। ঋষিখোলার এই নদীর ডান দিক বাদিকে দুদিকেই প্রচুর হোমস্টে রয়েছে। এই হোমস্টেগুলো হচ্ছে একদম রিভার সাইড হোমস্টে, রিভার বেড থেকে একটু ওপরে। আর এর ওপর দিকেও আরও অনেক হোমস্টে আছে, এগুলোতে একটু সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়, একটু কষ্ট হয়। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। আমরা প্যাকিং করে রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। রাস্তার অবস্থা জানি না কীরকম, NH10 চালু হয়েছে শুনেছি, কিন্তু সেটার অবস্থা কীরকম সেটা কেন ভালো করে জানি না। তো একবার যাওয়ার আগে এসেছি সকালবেলা কীরকম লাগে দেখবার জন্য। কালকে আমরা এসেছিলাম অনেক বেলাতে, তাই এসেছি দেখবার জন্য। আমাদের গাড়ি এসে গেছে, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। জায়গাটা ভীষণ সুন্দর, আসবেন সকলে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, প্যাকিং ডান। এবার আমরা NJP-র জন্য বেরিয়ে পড়ব। আমাদের ড্রাইভার বাইচুং ভাই ব্রেকফাস্ট করছে, আমরা বেরিয়ে যাব এই ঋষিখোলার হোমস্টে থেকে। যাওয়ার আগে একবার ঋষি নদীকে বাই বাই। এবার জায়গাটা নিয়ে কিছু কথা বলে দিই। সেটা হচ্ছে জায়গাটা অসম্ভব সুন্দর। ঋষিখোলা জায়গাটা ওয়েস্ট বেঙ্গলে থেকেও ঘুরতে পারেন, সিকিমের দিক থেকেও ঘুরতে পারেন, খুব সুন্দর। কিন্তু আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটার যেটা সমস্যা,
আমার মনে হয়েছে সেটা হচ্ছে সকাল থেকে যখন থেকে আমরা এসেছি তখন থেকে পুরো সারাটা দিন কন্টিনিউয়াসলি গান বেজে চলেছে এবং জোরে জোরে বেজে চলেছে, মানে কোনো থামাথামি নেই। সারাদিনে একটা সময়ও হয়নি যখন কোনো গান থেমেছে, কন্টিনিউয়াসলি জোরে জোরে গান বেজে চলেছে। এই একটা। দ্বিতীয় কথা হচ্ছে রান্না যে খুব একটা ভালো তা নয়, আমাকে কিন্তু শুভ্রজিৎ এটা বলেছিল আগে থেকেই, কিন্তু আমরা চেয়েছিলাম একদম জলের মানে একদম ঋষি নদীর ধারে থাকতে, সেই জন্য ওরা আমাকে অন্য একটা অফার করেছিল জায়গায় থাকার জন্য হোমস্টেতে, সেটা একটু ওপরের দিকে ছিল এবং অনেক ভালো ছিল, হয়তো বেটার, বাট আমার কথাতেই ওইটা আমাকে দিয়েছে। তো সেই জন্য শুভ্রজিৎকে আমার কিছু বলার নেই, ট্যুর কিংডমকেও কিছু বলার নেই। আর কিন্তু এমনিতে স্টেটা ঠিকই ছিল, ভালো ছিল, হোমস্টেটা সো মোটামুটি। আর খাওয়া দাওয়াটা তো এরকম, রাত্রেবেলা আমাদের একটু খাওয়া নিয়ে একটু কথা বলার ছিল, খাওয়া দাওয়াটাও খুব একটা সুবিধের ছিল না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে প্লেটটাতে খাবার দেওয়া হয়েছিল, প্লেটটা পুরো রাউন্ড রাউন্ড ঘুরছিল, যেটাতে আমার হাজব্যান্ড খুব অফেন্ডেড হয়েছিল, মানে যেগুলো একেবারেই এক্সপেক্টেড নয়। আবার ওই সুন্দর সুন্দর পাহাড়ি পথ দিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা চলেছি এনজেপির দিকে। মনটা খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এতদিন পাহাড়ে রইলাম, আজকে চলে যাচ্ছি। আর পাহাড় আমার ভীষণই পছন্দের একটা জায়গা, আমি ভীষণ পছন্দ করি পাহাড়ে আসতে। তো কিছু তো করার নেই, বাড়ি ফিরতেই হবে। বাড়ি না ফিরলে আবার তোমাদের সাথে কি করে বেরিয়ে পড়বো নতুন নতুন জায়গা দেখার জন্য। তো চলো আমরা এখন যাই এনজেপির দিকে। আমাদের আজকে ট্রেন বন্দে ভারত, আর আমাদের NH ট্রেন দিয়ে আমরা যেতে পারছি না, NH ট্রেন আবারও বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমাদের এই লাভা গরুবাথান হয়েই যেতে হবে। আর এই রাস্তাটা অনেকটাই সময় নেয়, সেই কারণে আমরা সকাল সকালেই বেরিয়ে পড়লাম। হাকুনা মাটাটার ওই লুচিটা আমাদের আর খাওয়া হলো না, লুচি আলুর দমটা ওটা নাকি ভালো হয়, আমরা ম্যাগি খেয়েই বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা চা বাগান থেকে দাঁড়িয়ে পড়লাম, একটুখানি চারদিকটা উপভোগ করে যাই, আবার কবে পাহাড়ে আসবো জানি না। আজকে 30শে মার্চ আমাদের ফিরে যাওয়ার ট্রেন। 25 তারিখ আমাদের এই সিকিম ট্যুরটা শুরু হয়েছিল, ট্যুর কিংডমের সাথে শুরু হয়েছিল। আমরা ভীষণ ভালো উপভোগ করেছি, দারুণ ঘুরেছি। আমার ফার্স্ট টাইম সিকিমে আসা, আমি একটু টেনশনে ছিলাম, কিন্তু আমরা দারুণ ঘুরেছি। তো এই অবধি এবারের ভিডিও, নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। ফড়িংয়ের ডায়েরির পাশে থেকো আর সকলে ভালো থেকো। টাটা।